বরিশালের বাসে হাফ ভাড়া দেয়া নিয়ে দ্বন্দ্বে বাস শ্রমিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে নতুলাবাদ থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ রয়েছে আজ। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর মিরন। এই হঠাৎ করে বাস চলাচল বন্ধের পর দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, তো এ বিষয়ে কোনো সর্বশেষ খবর কিংবা সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জহুর, আপনি ঠিকই বলেছেন যে সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ হাফ ভাড়া দেয়াকে কেন্দ্র করে গতকালকে যে শ্রমিক এবং শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে, তার জেরে বরিশালের যে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের যে যতগুলো বাস ছিল, এই টার্মিনালের সব গাছগুলোর কিন্তু ভাঙচুর করা হয়েছে, বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। ফলে আজকে সকাল থেকে কিন্তু কোনো বাস, মানে বরিশালের অভ্যন্তরীণ এবং দূরপাল্লার কোনো বাসে কিন্তু চলাচল করেনি। এর কারণে যারা যাত্রী সাধারণ তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। আমরা বাস মালিক সমিতির সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে বলেছেন যে এই কাউন্টারে বা এই টার্মিনালে যতগুলো বাস ছিল প্রায় শতাধিক, বা তারা কেউ কেউ বলেছেন 2 শতাধিক বাস ভাঙচুর করা হয়েছে। যে বাসগুলো ভাঙচুর করা হয়েছে সেই বাসগুলো চলাচলের অনুপযোগী। সুতরাং কীভাবে, তারা কেউ ধর্মঘট ডাকেননি, কিন্তু তারা বলছেন যে এটা কোনো ধর্মঘট নয়, যেহেতু চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেই কারণেই কিন্তু তারা এই বাসগুলো চলছে না বলে তারা জানিয়েছেন। তবে এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন স্থানীয়ভাবে দ্রুত দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দেবেন, এমনটা বলেছেন। এছাড়া প্রশাসন বলেছে যে বাস মালিক সমিতি এবং শিক্ষার্থীদের নিয়ে রাতে একটি বৈঠক হওয়ার কথা আছে। যদি সেটা হয়, নিঃসন্দেহে আজকে রাতের মধ্যেই হয়তো একটি সমাধান হয়ে যাবে, এমনটা প্রত্যাশা করছেন সবাই চাচ্ছেন কোনো আন্দোলন নয়, দ্রুত যেন বাস চলাচল স্বাভাবিক হয়। এই ছিল বরিশাল থেকে আমার কাছে বাস ধর্মঘট বা বাস চলাচল বন্ধ হওয়ার যে জনদুর্ভোগ হয়েছে তার সবশেষ তথ্য। মিরন, আপনাকে ধন্যবাদ। আমরাও চাই এটা নিয়ে সমাধান হোক।